কিমি নিতোকে ৭ নম্বর এপিসোডে আপনাদের স্বাগতম। যারা এর আগের এপিসোডগুলো এখনো দেখেন নাই, তারা আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে, সেইখান থেকে দেখে আসুন। তো এই এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় সাওগো রান্না করতে থাকে আর বলে, কালকে আমরা রেমেন খেতে পেরেছিলাম না, কারণ আমরা সেখানে গিয়ে দেখি সেই দোকানটি বন্ধ। আর এইটা দেখে চিজুরু অনেক রেগে গিয়েছিল। তারপরে আমরা কফি খাওয়ার জন্য একটি কফি শপে যাই, আর আমার সেখানেও অনেক ভালো লেগেছিল। তখনই তাদের বাসার ফোনে ফোন আসে। তার আম্মু সেই ফোনটি রিসিভ করে অনেক অবাক হয়ে যায় আর সাওকোকে বলে, সাওকো তোমার ফ্রেন্ড ফোন করেছে। এটা শুনে সাওকো দৌড়ে সেখানে চলে আসে আর সেই ফোনটি রিসিভ করে দেখে অপর সাইড থেকে চিজুরু কথা বলছে। চিজুরু বলে, সাওকো তুমি কি আজকে আমাদের সাথে রেমেন খেতে যেতে পারবে? এটা শুনে সাওকো নার্ভাস হয়ে যায় আর তার বাবা মাকে বলে, আমি কি আজকে রাতে যেতে পারি? এটা শুনে তার বাবা মা বলে, হ্যাঁ অবশ্যই, তোমার ফ্রেন্ডদের সাথে সময় কাটানো উচিত। এটা শুনে সাওকো বলে, কিন্তু এখনো রান্না শেষ হয়নি। তার আম্মু বলে, কোনো সমস্যা নেই, আমি রান্না করে নেব, তুমি তোমার ফ্রেন্ডদের সাথে দেখা করে এসো। সাওগো এটা শুনে অনেক খুশি হয় এবং রেডি হয়ে তাদের সাথে দেখা করার জন্য যেতে থাকে। আর পিছে থেকে তার বাবা মা বলে, তাকে খুশি দেখে অনেক ভালো লাগছে। তারপরে আমাদের দেখানো হয় একটি ব্রিজের উপরে চিজুরো আর আয়ানে সাওগোর জন্য অপেক্ষা করতে থাকে। তখনই সেখানে সাওগো চলে আসে আর বলে, আমি আজকে প্রথম রেমেন খেতে চলেছি। তারপরে চিজুরো সাওগোকে বলে, সাওগো তুমি কি আমাকে তোমার ফোন নাম্বার দিয়ে দিবে? সাওগো বলে, কিন্তু আমার ফোন নেই। এটা শুনে আয়ানে বলে, কিন্তু কেন? সাওকো বলে, কারণ আমার ফোনের কোনোদিন দরকারই পড়েনি। এটা শুনে চিজুরু বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যদি কোনোদিন ফোন কিনো তাহলে আমাদের তোমার কন্ট্যাক্ট নাম্বার দিও। এটা শুনে সাওকো বলে, আচ্ছা ঠিক আছে। তারপরেই তারা রেমেন খাওয়ার জন্য দোকানে চলে যায় আর দোকানদার চিজুরুকে দেখে বলে, তাহলে চিজুরু তুমি এবার তোমার ফ্রেন্ডদের নিয়ে এসেছো? তারপরে তারা ভেতরে গিয়ে বসে পড়ে আর 3টি রেমেন অর্ডার করে। চিজুরু দেখে সেইখানে পানি নেই। এইটা দেখে সে অনেক রেগে যায় আর বলে, এখানে পানি নেই কেন? তখনই সেখানে রিউ পানি নিয়ে আসে আর বলে, দুঃখিত আপনাদের অপেক্ষা করানোর জন্য। চিজুরু বলে, তোমার কাস্টমারদের অপেক্ষা করানো উচিত না। আর সাওকো রিউকে কাজ করতে দেখে কোনো কিছু বুঝতে পারে না। চিজুরু আর আয়ানে সাওকোকে সবকিছু খুলে বলে যে এটা রিউয়ের বাবার দোকান, সে এইখানে তার বাবাকে সাহায্য করে। তারপরে তাদের রেমন তৈরি হয়ে যায় এবং তারা রেমন খাওয়া শেষ করে চিজুরু সেটার বিল দিয়ে দেয় আর রিউয়ের বাবাকে বলে, আমরা কি উপরে যেতে পারি? রিউয়ের বাবা বলে, হ্যাঁ। তারপরে চিজুরু তাদেরকে উপরে আসতে বলে। সাওকো বলে, আমিও কি যেতে পারি? তারপরে তারা উপরে গিয়ে বসে থাকে। তখনই আয়ানের কাছে তার বয়ফ্রেন্ডের ফোন আসে। এইটা দেখে সাওকো বলে, আয়ানে অনেক ম্যাচিওর। তারপরে আয়ানের কথা বলা শেষ করে সাওকোর কাছে আসে আর বলে, তুমিও একদিন বড় হবে আর এই সব কিছু বুঝতে পারবে। সে চিজুরুকেও বলে, তুমিও বড় হয়ে বুঝতে পারবে। চিজুরু বলে, তুমি কি ভুলে যাচ্ছ আমি মিডল স্কুলে 99 ছেলেদের মেরেছি? আয়ানে বলে, এই 99 শব্দটি অদ্ভুত। চিজুরু বলে, না এটা অদ্ভুত না, এইটা অনেক অসাধারণ। আয়ানে বলে, 100 নাম্বার কোন ছেলেকে মেরেছো? এটা শুনে চিজুরু বলে, সেটা ছিল রিউ। আর তখনই সেখানে রিউ চলে আসে। রিউকে দেখে চিজুরু অনেক ভয় পেয়ে যায় আর বলে, তুমি এখানে এভাবে আসতে পারো না। রিউ বলে, তুমি কি ভুলে যাচ্ছ এইটা আমারই রুম? আর তাদেরকে এইভাবে কথা বলতে দেখে সাওকো বলে, তোমরা কি একে অপরকে ডেট করছো? এইটা শুনে রিউ একটু হাসে আর রিউকে হাসতে দেখে সাওকো বলে, আমি জানতাম তোমাদের মধ্যে কোনো কিছু চলছে। রিউ বলে, তুমি যেমনটা ভাবছো তেমনটা কোনো কিছুই না, আমরা শুধু ভাইয়ের মতন। এটা শুনে চিজুরু বলে, তাহলে আমাদের মধ্যে বড় ভাই কে? রিউ বলে, অবশ্যই আমি। এটা শুনে চিজুরু তার সাথে আবারও কথা কাটাকাটি শুরু করে দেয় আর তাদেরকে ঝামেলা করতে দেখে আয়ানে বলে, এরা এখনো বাচ্চা রয়েছে। তারপরে তারা সবাই সেখানে আনন্দ করতে থাকে আর সাহাগো তাদের সাথে থেকে অনেক মজা করে। তখনই হঠাৎ করে চিজুরু বলে, এখানে কাজেহাকে ডাকলে কেমন হয়? এখানে শুধু রিউ একা মজা করতে পারে না। রিউ এটা শুনে বলে, আমি এখানে মজা করছি। তারপরে চিজুরু রিউয়ের থেকে তার ফোনটি চেয়ে নেয় আর সাওকোকে ধরিয়ে দেয়। সাওকো এটা দেখে বলে, কিন্তু আমি তার সাথে কথা বলবো কেন? আয়ানে বলে, কারণ আমরা চাই তুমি তার সাথে কথা বলো আর আমরা এটা দেখতে চাই যে রিউয়ের নাম্বার থেকে একটি অন্য মেয়ে কথা বললে তার রিয়াকশন কেমন হয়। এটা শুনে সাওকো অনেক নার্ভাস হয়ে যায় আর কাজেহায়ের কাছে ফোন দিয়ে দেয় আর কাজেহায় তার ভাইয়ের সাথে বসে থাকে। তার ভাই রিউয়ের নাম্বার দেখে তার সাথে কথা বলার জেদ করতে থাকে। কাজেহায় তার ভাইকে ধরে সেই ফোনটি রিসিভ করে। ফোনটি রিসিভ করার সাথে সাথে সাওকো বলে, আমি সাওকো। এটা শুনে কাজেহায় অনেক নার্ভাস হয়ে যায় আর বলে, তোমার কাছে রিউয়ের ফোন কি করছে আর তুমি এখন কোথায় আছো? এটা শুনে আয়নেরা হাসতে শুরু করে দেয়। তারপরে সাওকো তাকে সব কথা খুলে বলে আর তাকে সেখানে ইনভাইট করে। কাজেহায় বলে, আচ্ছা ঠিক আছে, তুমি থামো, আমি এখনই আসছি। এইটা বলে সে বাসা থেকে বেরিয়ে পড়ে আর রিউয়ের বাসার দিকে যেতে থাকে। আর এইদিকে তারা সবাই মিডিল স্কুলের ছবি দেখতে থাকে। তারা রিউয়ের ছবি দেখে বলে, সে এখনো একদমই বদলায়নি, সে আগের মতনই রয়েছে। তখনই সাওকো কাজেহায়ের ছবি দেখে। আয়ানে কাজেহায়ের ছবি দেখে বলে, এই ছবিতে কাজেহায়াকে অনেক ইয়াং লাগছে। সাওকো বলে, হ্যাঁ, তখন তার চুলও অনেক ছোট ছোট ছিল। চিজুরু বলে, সে তখন বেসবল খেলতো, কিন্তু হঠাৎ করে সে বেসবল খেলা ছেড়ে দেয় আর তার চুল লম্বা করে ফেলে। আয়ানে বলে, কিন্তু রিউ এখনো বেসবল খেলে। রিউ এটা শুনে বলে, হ্যাঁ, কোনো সমস্যা? তারপরে সাওকো কাজাহায়ার আরো ছবি দেখতে থাকে আর বলে, সে অনেক কষ্ট করে, সে পড়ালেখায় অনেক ভালো এবং বেসবল খেলাতেও অনেক ভালো। আমি তাকে একবার বেসবল খেলতে দেখতে চাই। চিজুরু এটা শুনে বলে, হ্যাঁ তুমি দেখতে পারবে,
কিছুদিন পরে আমাদের স্কুলে স্পোর্টস ফেস্টিভ্যাল হবে আর সেখানে কাজেহাও পার্টিসিপেট করবে। এটা শুনে সাহাকো বলে আমি এটা দেখার জন্য অনেক এক্সাইটেড। আর এটা শুনে তারা সবাই অনেক খুশি হয়। তারপরে সাহাকো অ্যালবামের পেজ উল্টানোর পরে সে সেই মেয়েটিকে দেখে। আয়ানে বলে এটা তো কুরুমি, তুমি কি তাকে চিনো? সাহাকো বলে সে একবার আমাকে পেজ উঠাতে সাহায্য করেছিল। আর সেই মেয়েটির ছবি দেখে চিজুরু অনেক নার্ভাস হয়ে যায়। আয়ানে বলে তোমার আবার কি হলো? চিজুরু বলে না কোনো কিছুই না, এই মেয়েটি মিডিল স্কুলে অনেক পপুলার ছিল। তারপরে আয়ানে সেই অ্যালবামটি নিজের হাতে নিয়ে নেয় আর রিউকে সেই মেয়েটির ছবি দেখিয়ে বলে তোমার এই মেয়েটিকে কেমন লাগে? রিউ বলে এই মেয়েটি আমার টাইপের না। এটা শুনে চিজুরু সাহাকোকে দেখিয়ে দিয়ে বলে তোমার সাহাকোকে কেমন লাগে? রিউ বলে সাহাকোকে আমার ভালো লাগে। এটা শুনে সাহাকো বলে আমারও তোমাকে ভালো লাগে। এটা শুনে আয়ানে আর চিজুরু বলে তাহলে তোমার আমাদের সম্পর্কে কি ধারণা? সাহাকো বলে আমি তোমাদের ভালোবাসি আর তোমরা আমার বেস্ট ফ্রেন্ড। এটা শুনে তারা বলে আমরা জানতাম তুমি এমনটাই বলবে। তখনই হঠাৎ করে আয়ানে বলে তাহলে কাজেহার সম্পর্কে তোমার কি ধারণা? তুমি কি তাকে ভালোবাসো নাকি অন্য কিছু? এটা শুনে সাহাকো লজ্জা পেয়ে যায় আর বলে আমি তাকে ভালোবাসি। এটা শুনে তারা দুজন একে অপরের সাথে কথা বলতে লাগে আর বলে সে তাকে কিরকম ভাবে ভালোবাসে, সে কি তাকে আমাদের মতন ভালোবাসে নাকি অন্যরকম। তারপরে আমাদের দেখানো হয় কাজেহা সাইকেল নিয়ে আসতে থাকে। সে রিউয়ের বাবা শপের কাছে এসে দেখে সে শপে পিন যাচ্ছে। এটা দেখে সে একটি কোণে লুকিয়ে পড়ে। তারপরে সে পেছনের দরজা দিয়ে বাসার ভেতরে ঢোকে। পিন যদি আমাকে আজকে দেখে ফেলতো তাহলে সে আমাকে কখনোই যেতে দিত না। এইটা বলে সে রিউয়ের রুমের কাছে চলে যায়। রুমের কাছে গিয়ে দেখে তারা সবাই তার চুলের সম্পর্কে কথা বলছে। এইটা দেখে সে রুমের ভিতরে ঢুকে পড়ে আর বলে তোমরা আমার চুলের সম্পর্কে কোনো কিছু বলো না, আমার চুল আমার অনেক ভালো লাগে। এইটা বলে সে দেখে সাহাকো সেখানে বসে আছে আর সাহাকোকে দেখে সে চুপ হয়ে যায় এবং সাহাকোর পাশে গিয়ে বসে পড়ে। চিজুরু তাকে বলে সাহাকো কিছুক্ষণ আগে তোমাকে নিয়ে হাসাহাসি করছিল। এটা শুনে সে সাহাকোকে বলে সাহাকো তুমি আমাকে নিয়ে হাসাহাসি করো না। সাহাকো বলে আমি তোমাকে নিয়ে হাসাহাসি করছিলাম না। কাজেহায়া হেসে বলে তুমি আমাকে নিয়ে হাসাহাসি করতে পারো, কোনো সমস্যা নেই। এইটা বলে সেও হাসতে লাগে। আর এইসব দেখে আয়ানে সাহাকোকে তাদের পাশে বসিয়ে নেয় আর তারা দুজন মিলে সাহাকোকে জড়িয়ে ধরে আর বলে সাহাকো তোমার স্কিন অনেক সফট। আর এইগুলা দেখে কাজেহায়া অনেক নার্ভাস হয়ে যায়। আয়ানে কাজেহায়াকে দেখে বলে আমি তাকে দেখেই বলতে পারি সে এখন অনেক জেলাস ফিল করছে। আর পিন নিচে বসে থেকে রেমন খেতে থাকে আর উপর থেকে আওয়াজ শুনে সে অনেক বিরক্ত হয়ে যায় আর উপরে চলে আসে। উপরে এসে বলে অনেক হয়েছে, তোমাদের চিল্লানো আর সহ্য করা যাচ্ছে না। আর চিজুরু তাকে দেখে বলে তুমি এখানে কি করছো? পিন বলে তুমি এখানে কি করছো? তুমি তোমার বাসায় গিয়ে ঘুমাতে পারছো না? আর সাহাকো পিনকে দেখে অনেক নার্ভাস হয়ে যায় আর বলে আমরা কি একটু বেশি জোরে চিল্লাচ্ছিলাম যার কারণে পিন সেন্সেকে আমাদের চুপ করার জন্য এখানে আসতে হয়েছে? কাজেহায়া বলে আরে না এমন কোনো কিছুই না। পিন কাজেহায়াকে ধরে বলে আসলে কাজেহায়ার বাবা আমার বেসবল টিমের কোচ ছিল এবং তার থেকেই আমি এদেরকে চিনি। কাজেহায়া পিনকে সরিয়ে দিয়ে বলে এটা রিউয়ের বাসা, তো তুমি এখানে এমনটা করতে পারো না। পিন সাহাকোকে দেখে বলে তোমরা এর সাথে কি করছো? আমি তোমাদের বলেছিলাম না আমি আমার বাসায় তিনটা ছোট ছোট মানুষকে দেখতে পাই? এটা শুনে সাহাকো বলে আমার বাসাতেও একটি ছোট মানুষ আছে। এইটা শুনে পিন অনেক ভয় পেয়ে যায়। আয়নে বলে তুমি কি তোমার বাসা কোনোদিনও সাফ করো? পিন বলে হ্যাঁ আমি সবসময় আমার বাসা পরিষ্কার রাখি। আয়নে বলে তুমি কি তোমার বাসা থেকে কোনো আওয়াজ শুনতে পাও? পিন বলে হ্যাঁ। আয়নে বলে তুমি কি ঘুমানোর সময় সেই আওয়াজগুলো শুনতে পাও? পিন বলে হ্যাঁ। আয়নে বলে তোমার বাসা অনেক পুরনো সেই জন্য এসব আওয়াজ তুমি শুনতে পাও আর তার কারণে তোমার সাথে এসব হচ্ছে। পিন বলে ও আচ্ছা আমি এখন বুঝতে পারছি, সেজন্য গতকাল আমার শরীর এত ভারী ছিল। সাহাগো এটা শুনে বলে তুমি ঘুমানোর আগে লবণ পানি দিয়ে গোসল করে ঘুমাতে পারো, এইটা করলে তোমার অনেক ভালো ঘুম হবে। এইটা শুনে পিন বলে তাহলে তুমি ভূতদের তাড়াতেও পারো? আর সাহাগো মনে মনে বলে আমার মনে হয় আমি তাকে সাহায্য করেছি। তখনই পিন এসে তার হাত ধরে ফেলে আর বলে আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। আর কাজে হ্যাঁ এটা দেখে অনেক রেগে যায় আর পিনকে বলে তুমি এখন তোমার বাসায় যাও। পিন বলে তুমি তোমার বাসায় যাও। আর তাদের কথা কাটাকাটি দেখে তারা তিনজন হাসতে লাগে। সাহাগো বলে আমি আজকে অনেক খুশি। তারা দুজন বলে আমরাও আজকে অনেক খুশি। তারপরে আমাদের দেখানো হয় তারা বাসায় যাওয়ার জন্য বাইরে চলে আসে। কাজে হ্যাঁ সাহাগোকে বলে তুমি যেদিকে যাচ্ছ আমার সেই দিকে কিছু কাজ আছে, তো আমি তোমার সাথে কিছু তো যেতে পারি। এটা বলে তারা দুজন একে অপরের সাথে যেতে থাকে। তারপরে আয়ানও তার বাসার দিকে যেতে লাগে। আয়ান একটু হেঁটে দেখে পিনও তার সাথে হাঁটছে। সে আবার থেমে গিয়ে দেখে পিনও থেমে গিয়েছে। এটা দেখে সে পিনকে বলে তুমি আমার সাথে যাচ্ছ কেন? পিন বলে আমারও বাসা এইদিকেই পড়ছে সেজন্য আমি তোমার সাথে যাচ্ছি। এটা বলে তারা দুজন কথা কাটাকাটি করতে করতে যেতে থাকে। আর এদিকে চিজুরু আর রিউ সেখানে দাঁড়িয়ে থাকে। চিজুরু রিউকে বলে আচ্ছা তোমার কেমন মেয়ে পছন্দ? তুমি যখন বললে তোমার সাহাগোর মতন মেয়ে পছন্দ, কিন্তু আমি তাও কোনো কিছু বুঝতে পারিনি। রিউ বলে সাধারণ এবং শান্তশিষ্ট। এটা বলে সে বলে আমার এখন অনেক কাজ রয়েছে, তো আমি এখন গেলাম। এটা বলে সে তার বাসার ভিতরে চলে যায়। আর আমাদের দেখানো হয় কাজেহায়া এবং সাহাকো বাসার দিকে যেতে থাকে। আর যেতে যেতে সাহাকো বলে আমি এই স্কুলে অ্যাডমিশন নিয়ে অনেক খুশি, আমার এখানে অনেক ভালো ভালো ফ্রেন্ড হয়েছে আর এগুলো সবকিছু তোমার জন্য হয়েছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কাজেহায়া বলে তুমি আমাকে একটু বেশি ক্রেডিট দিচ্ছ, আমি এখানে কোনো কিছু করিনি, এরা তোমার ফ্রেন্ড হয়েছে শুধু তোমার জন্য। এটা বলে সে হাসে। আর সাহাকো তার হাসি দেখে মনে মনে বলে আজকে আমার অন্যরকম এক্সপিরিয়েন্স হয়েছে। কাজেহায়া ছোটবেলার ছবি দেখে আমি বুঝতে পেরেছি যে
যে আমি এখনো কাজেহার সম্পর্কে কোনো কিছুই জানি না। আমার এখনো তার সম্পর্কে আরো অনেক কিছু জানার বাকি আছে। কিন্তু তাও আমি আজকে অনেক খুশি। আর এইখানে এপিসোড শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।